তাওহীদের এই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। এই নাম জপিলে বুঝতে পারি খোদারি কালাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। তাওহীদের এই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। এই নাম জপিলে বুঝতে পারি খোদারি কালাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। তাওহীদ শব্দের অর্থ হচ্ছে একত্ববাদ। আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নেই, লা শারীকা লাহ, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদারত্ব স্থাপনত্ব নাই, তার কোনো ছেলে নাই, তার কোনো মেয়ে নাই, তার স্ত্রী নাই, তার কোনো সার্বভৌমত্বের মধ্যে আল্লাহ তাআলার সাথে কোনো কিছুরই শরীক নাই। যদি আল্লাহ তাআলার সাথে অন্য কারো শরীক থাকতো, আল্লাহ পাক কোরআনুল কারিমে সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, লা কানা ফীহিমা ইলাহাতান ইল্লাল্লাহু লা ফাসাদাতান। আল্লাহ পাক বলেন, আমার সাথে যদি কোনো কিছুর মধ্যে শরীক থাকতো, অংশীদারিত্ব থাকতো, তাহলে উভয়ের মধ্যে গন্ডগোল লেগে, ফাসাদ লেগে পৃথিবীটা ধ্বংস হয়ে যেত, ভাগ হয়ে যেত, চুরমার হয়ে যেত। বলেন ঠিক কিনা? কাজে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আমার এই সার্বভৌমত্বর মধ্যে কারো কোনো কিছুর অংশীদারিত্ব নেই। এটি হচ্ছে তাওহীদ। আর এই তাওহীদ মেনে আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করতে হবে। আল্লাহর সমতুল্য, আল্লাহর মতো কোনো কিছু আছে, আল্লাহর মতো কোনো কিছু মনে করা, এটাই হলো শিরক। আল্লাহ রব্বুল আলামিন ওই জন্যে বান্দাকে উল্লেখ করে বলেন, লাইসা কামিসলিহি শাইউন। বান্দা, আল্লাহ পাক বলেন বান্দারে, লাইসা কামিসলিহি শাইউন, কোনো কিছুই আমার সদৃশ্য নয়, কোনো কিছুই আমার তুলনা নয়, কোনো কিছুই আল্লাহর সাথে সমকক্ষ, সমপর্যায়, সমমান কোনো কিছুর মনে করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, লাইসা কামিসলিহি শাইউন, কোনো কিছুই আল্লাহর সমান নয়। কোন জিনিসটাকে আপনি আল্লাহর সঙ্গে তুলনা করতে পারেন? কোনোটাই আল্লাহ তাআলার সঙ্গে তুলনা করা যাবে না। একটি ছোট্ট সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় সুন্দরভাবে পৃথিবীবাসীর মধ্যে তুলে ধরেছেন। এই সূরাটি হচ্ছে সূরাতুল ইখলাস। ইখলাস শব্দের অর্থ হলো একনিষ্ঠ, যাকে ভাঙ্গা যায় না, ছোট করা যায় না, কমতি করা যায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেররা বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রশ্ন করেছিল, আল্লাহকে কোথায় থাকে, কি করে, তার ছেলে কয়জন, মেয়ে কয়জন, বিভিন্ন প্রশ্ন। এইগুলোর জবাবে ইতিপূর্বে ফিরআউন, নমরুদ, সাদ্দাত, হামান যেগুলা ঘটনা ঘটিয়াছিল, পৃথিবীর বুকে তারা নিজেদেরকে খোদা বলে দাবি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা ইখলাসের মধ্যে নিজের পরিচয় তুলে ধরে সারা বিশ্ববাসীকে বলছেন আল্লাহ পাক কেমন, তিনি কি ধরনের। আল্লাহ পাক এই সূরার মধ্যে, এই সূরাটি তেলাওয়াত করলে, এই সূরাটি আলোচনা করলে আল্লাহ রাব্বুল আলামিন সম্বন্ধে জানা যায়। এই সূরার ফজিলত, মর্যাদা অত্যাধিক। তাওহীদের মধ্যে, একত্ববাদের মধ্যে এই সূরার সর্বশ্রেষ্ঠ সূরা আল্লাহ পাক এখানে বর্ণনা দিয়েছেন। তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যদি কোনো বান্দা সূরা ইখলাস বিসমিল্লাহ সহকারে একবার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম 30 পারায় বিভক্ত করে দিয়েছেন। যদি কোনো বান্দা সূরা ইখলাস একবার তেলাওয়াত করে, 10 পারা কোরআন পড়লে যে সওয়াব হয়ে যায়, যে সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই সওয়াব দিবেন। সুবহানাল্লাহ।
রাসূল বলেন, যদি কোনো বান্দা সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা ফাতিহা হইতে নাস পর্যন্ত 114টি সূরা তেলাওয়াত করলে যে সওয়াবের কথা, আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। কোরআনের এক একটা হরফে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় 10টি নেকি লিখে দেন। পবিত্র কোরআনুল কারীমের সূরা ইখলাসের মর্তবা ফজিলত অত্যাধিক। এই সূরার মধ্যে আল্লাহ পাক নিজে তুলে ধরে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী তুমি বলো আল্লাহ তাআলা হলো এক অদ্বিতীয়। সুবহানাল্লাহ। যে কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান যারা বলছিল আল্লাহ তাআলা দাবি করেছিল, তাদের সকলের এক্সাম্পল আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে দিয়েছেন। আল্লাহ বলছেন, নবী তুমি বলে দাও আল্লাহ তাআলা হলো এক অদ্বিতীয়। সুবহানাল্লাহ। আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো ছেলে নেই, আল্লাহর কোনো মেয়ে নেই, আল্লাহর কোনো অংশীদারত্ব নেই। আল্লাহ পাক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তুমি বলে দাও পৃথিবীবাসীকে। যে ফেরাউন দাবি করেছিল আমি আল্লাহ, তাহলে এখানে চিন্তা করেন, ফেরাউনের ছেলে ছিল, ফেরাউনের স্ত্রী ছিল, সে ফেরাউন জন্ম নিয়েছে, আল্লাহ কি জন্ম নিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি অনাদি অনন্ত, হুয়া আউয়ালু ওয়াল আখিরু ওয়া জাহিরু ওয়া বাতিনু, তিনি শুরু থেকে আছেন, এখন পর্যন্ত আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। পৃথিবীতে এরকম কেউ আছে নাকি যার সে বলতে পারে আমি শুরু থেকে আছি, এখন আছি, কিয়ামত পর্যন্ত থাকবো? এরকম পৃথিবীতে কোনো চিজ নাই। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা রহমানের মধ্যে তুলে ধরে বলছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলেন পৃথিবীর সব একদিন ধ্বংস হয়ে যাবে, একমাত্র অবশিষ্ট থাকবো আমি তোমাদের রব, আমি আল্লাহ একমাত্র অবশিষ্ট থাকবো। পৃথিবীর সব লয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ফেরাউন দাবি করেছিল তিনি আল্লাহ, এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন তুলনা করলেন। আল্লাহ যদি হতে হয় তাহলে তার কোনো শরীক থাকবে না, অংশীদারত্ব থাকবে না। তাহলে ফেরাউনের ছেলে ছিল, স্ত্রী ছিল, ফেরাউন নিজে জন্ম নিয়েছেন, আল্লাহ ঈশ্বরের মধ্যে বলছেন পরবর্তীতে। কাজেই এইরকম আল্লাহ পাকের তুলনা কারোর সাথে যার করা যাবে না। তিনি বলছেন বলে দাও তুমি আল্লাহ, আমি আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নাই, অংশীদারত্ব নাই। আল্লাহুস সামাদ, নবী গো তুমি বলে দাও আমি আল্লাহ তাআলা হলো মুখাফিকি। সুবহানাল্লাহ। আল্লাহু গনিউল হামিদ, আল্লাহ হচ্ছেন অভাব মুক্ত, আর আমরা হচ্ছি সবাই পৃথিবীরবাসী অভাবযুক্ত। এই পৃথিবীতে কেউ বলতে পারবে না যে আমার অভাব নেই। একমাত্র এই কথা বলতে পারেন যিনি রব, যিনি মালিক, যিনি আল্লাহ, সে আল্লাহ পাক বলছেন আমি হচ্ছে অভাব মুক্ত, আর পৃথিবীর সব মানুষ হচ্ছে অভাবযুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি হলো মুখাফিকি, তার মানে আল্লাহ বলছেন যে আমাকে কারো কাছে কোনো বিষয়ে চাইতে হয় না। আর পৃথিবীরবাসী মানুষ তোমরা হলো অভাবযুক্ত, কেউ বলতে পারবে না যে আমার অভাব নেই, আমার সমস্যা নেই, আমার এই জিনিসের অভাব নেই। কাজেই যে এই কথা বলতে পারবে না তাহলে সে কখনো খোদা দাবি করতে পারে না। এই সূরাটিকে তাফসীরকারগণ কষ্টি পাথরের সাথে তুলনা করেছেন। যেমন স্বর্ণকারেরা স্বর্ণ পরীক্ষা করে কষ্টি পাথর দিয়ে, সূরা ইখলাস আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে বুঝিয়ে দিয়েছেন এই সূরাটি তেলাওয়াত করলেই তোমরা বুঝতে পারবা, এই সূরাটি আলোচনা করলেই, এই সূরাটির
বুঝতে পারলেই তোমরা বুঝবে যে আল্লাহ তাআলা কেমন, আল্লাহ কি। এরপরে আল্লাহ পাক বলেন লাম ইয়ালিদ, আল্লাহ পাক বলেন আমি কাউকে জন্ম দেই নাই। তাহলে ফেরাউন, নমরুদ, সাদ্দাত যারা দুনিয়াতে অহংকারী করে খোদা দাবি করেছিল তারা দুনিয়াতে জন্ম নিয়েছে। এমনকি ঈসা পয়গম্বরকে ওই জামানার লোকেরা ঈসা নবীকে আল্লাহর ছেলে বলে তারা আখ্যায়িত দিয়েছিল, দাবি করেছিল নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাক বলছেন লাম ইয়ালিদ, ঈসা কেমনে হয় খোদা, ঈসা কেমনে হয় আল্লাহর সন্তান। তোমরা যে ঈসাকে আল্লাহর সন্তান বলছো, আল্লাহ পাক বলে লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, তিনি কারো কাছে জন্ম নেন নাই। আল্লাহর ছেলে নেই, আল্লাহর মেয়ে নেই, আল্লাহর বাবা নাই, আল্লাহর কেউ নাই। এই জন্য আল্লাহ পাক এই সূরাটি সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। নবী গো তুমি এই কাফেরদের জবাবে বলে দাও ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, পৃথিবীতে তোমরা দেখাও আল্লাহর সমকক্ষ, আল্লাহর মতো কোন জিনিসটি রয়েছে? পারবে না একটা দেখাতে? আল্লাহ পাকের মতো, আল্লাহ তাআলার সমকক্ষ, আল্লাহর সমপর্যায়ে আল্লাহর মতো একটা জিনিস আছে? একটিও নেই। কাজে তিনি আমাদের রব, সে আল্লাহ রব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে সুন্দরভাবে তার পরিচয় তুলে ধরেছেন। এরপরেও যারা গুমরাহি বশত আল্লাহ তাআলার সঙ্গে কোনো কিছু সাব্যস্ত করেন, শরীক করেন, তারা নিশ্চয় কাফেরে পরিণত হবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে হেফাজত করুক। তিনি আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তার সাথে কারো তুলনা করা যাবে না। এরকম কেউ যদি আল্লাহ তাআলার সঙ্গে কোনো কিছু তুলনা করে তাহলে সে আল্লাহ তাআলার সঙ্গে শরীক করে বসলো, আর যে শরীক করে বসলো সে হয়ে গেল মুশরিক। আর এই মুশরিক ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না। মহান আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন বান্দারে তোমরা আমার সঙ্গে শরীকদারি অংশীদারিত্বের গুনাহ করো না। এই গুনাহ যদি করো আমি আল্লাহ পাক সব গুনাহ তোমাদের ক্ষমা করে দেব, কিন্তু অংশীদারিত্ব গুনাহ তোমাদের ক্ষমা করব না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।